দর্শক, আপনারা জানেন যে আসছে জাতীয় সংসদ নির্বাচন এবং এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু মনোনয়ন প্রত্যাশী যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু অনেকে ইতিমধ্যে মাঠে ঘাটে কাজ করছেন এবং সাধারণ জনতার সাথে কিন্তু তারা বিভিন্নভাবে কুশল বিনিময় করে যাচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শরীয়তপুর নড়িয়া উপজেলার যে পন্ডিতসার বাজারে, এবং পন্ডিতসার বাজারে কিন্তু বিএনপির যে একজন অন্যতম মনোনয়ন প্রত্যাশী বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের পক্ষ থেকে জনাব মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, তিনি কিন্তু এই পন্ডিতসার বাজারে কিন্তু সাধারণ জনগণের সাথে এবং আপনার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তাছাড়া কিন্তু যারা সাধারণ ভোটার আছে তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন। আমরা একটু জানার চেষ্টা করব তারা যেহেতু ইতিমধ্যে 31 দফা তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে লিফলেট আছে সেই লিফলেট কিন্তু তারা বিতরণ করছেন এবং এই লিফলেটের বিতরণের মাধ্যমে তারা সাধারণ জনগণকে ভোটারকে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন আমরা এই বিষয়টা একটু জানার জন্য। মহিউদ্দিন ভাই, আপনি তো বিভিন্ন সাধারণ জনতা এবং ভোটারদের মাঝে তারেক রহমানের ঘোষিত যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে লিফলেট বিতরণ করছেন, আসলে এই লিফলেট বিতরণের মাধ্যমে আপনারা সাধারণ ভোটারদের কি মেসেজ দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথম আমার এই অঞ্চলের সকল স্তরের জনসাধারণকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন রাষ্ট্র কাঠামোর 31 দফা আমাদের জনাব তারেক রহমান অনেক আগেই ঘোষণা করেছিলেন এবং সেটা আমরা অতীতেও আমরা নড়িয়াতে এবং শরীয়তপুরে আমরা প্রচার করেছি। আর বর্তমানে আমরা প্রতিটা জেলায় আমরা এই 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফা বিতরণ করছি, যারই পরিপ্রেক্ষিতে আমি আমার সাথের ভাইদেরকে নিয়ে শরীয়তপুরের নড়িয়া থানার পন্ডিতসার এই গ্রামে এবং এখানকার সকল স্তরের দোকানদার যারা আছেন, যারা টেম্পো চালক এবং এখানকার রাস্তাতে যারা হাঁটাচলা করছেন সবার মাঝে 31 দফার লিফলেট আমি বিতরণ করছি। আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে আপনারা যদি দয়া করে একটু 1 থেকে 31 পর্যন্ত পড়েন, তাহলেই আপনারা বুঝতে পারবেন রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে এবং কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আর আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের দলের ভাবমূর্তি, আমাদের দলের অবস্থান এবং আগামী দিনে আমরা কোন পথে রাজনীতি করব জনগণকে সাথে নিয়ে, সেটার জন্য আমরা জনগণের কাছে গিয়ে আমরা ধানের শীষে ভোট চাচ্ছি এবং সবাইকে বলবো আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং বিএনপিকে জয়যুক্ত করবেন। এই দেশের যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, প্রতিটা জায়গায় অনেক প্রবলেম চলছে, সর্ব জায়গায় এইভাবে কোনো দেশ চলতে পারে না। একটি নির্বাচিত সরকার দেশে প্রয়োজন এবং আপনারা জানেন আমরা ভোটের রাজনীতি করেছিলাম, ভোটের আন্দোলন করেছি, ভোটের অধিকারের আন্দোলন করেছি, ভোট দেওয়ার অধিকারের আন্দোলন, পাশাপাশি গণতন্ত্রের রক্ষার আন্দোলন, আমরা সেটা এখনো করে যাচ্ছি। প্রশ্ন ছিল যেহেতু শরীয়তপুর 2 আসনে বিএনপির অনেকগুলো ক্যান্ডিডেট মনোনয়ন প্রত্যাশী, সেক্ষেত্রে দল যাকেই মনোনয়ন দিল সেক্ষেত্রে আপনারা এটাকে কোন ভাবে নেবেন? আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল দল, বড় দল। এই দলে অনেকেই নমিনেশন চাইবে, আবার চাইছে। দল চিন্তা করবে কাকে নমিনেশন দেবে, যাকে নমিনেশন দিবে আমরা আমাদের সাথের ভাইদেরকে নিয়ে তার জন্য আমরা রাজনৈতিক প্রক্রিয়া চালাবো এবং তাকে আমরা জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ, সে যে আসুন। ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা জানতে পারলেন আমরা কিন্তু এখন শরীয়তপুর 2 আসনের যে মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যিনি একজন অন্যতম নেতা, সে কিন্তু আমাদের মাঝে তার ব্যক্ত প্রকাশ করেছেন দল যাকে মনোনয়ন দেবে তারা কিন্তু সেই মনোনয়ন যে টিকিটটি পাবেন তার পক্ষ থেকে কিন্তু তারা নির্বাচন করবে। এই ছিল আমার এই মুহূর্তে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার বাজার থেকে সর্বশেষ সংবাদের পাতা। এম এ জব্বার, নড়িয়া, শরীয়তপুর।